আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহান রে শ্রীপুরে উকিলে দিছে। অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭। বিস্তারিত থাকছে শ্রীপুর থেকে মোহাম্মদ আব্দুল বাতেন বাচ্চুর প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী বয়স ১৬ অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল আসামি সহ আরো কয়েকজন এখনো পলাতক রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রী অপহরণের শিকার হয়। শ্রীপুর পৌরসভার মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে প্রধান আসামি মোহাম্মদ আবিদ বয়স ২১ তার সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করলে ১৫ এপ্রিল সকালে আসামি আবিদ ভিকটিমকে তার পিতার বাড়িতে ফিরিয়ে আনে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমাধান না হওয়ায় একই দিন বেলা প্রায় ১১টার দিকে আসামি ও তার সহযোগীরা পুনরায় ভিকটিমকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ভিকটিমের স্বজনদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পিতা হাদিউল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি আবিদ সহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর জেলা গোয়েন্দা সংস্থা ও শ্রীপুর থানা পুলিশের সমন্বয়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এজাহারভুক্ত ২ জন সহ মোট আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ১৮ এপ্রিল ভোর ৬:৩০টার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় প্রধান আসামি আবিদ সহ তার সহযোগীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমকে মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে ও ভিকটিমের মধ্যে পূর্ব পরিচয় বা সম্পর্কের বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটারি সংক্রান্ত কিছু ছবি ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। তবে ভিকটিমের পরিবার জানিয়েছে, রাষ্ট্রীয় আইন অনুযায়ী মেয়েটির বিয়ের বয়স হয়নি, তাই এ ধরনের কোনো বিয়ে আইনগতভাবে বৈধ নয়। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, প্রধান আসামি সহ পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহান রে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী পাইলো কোথায় তারা? ছেলের জ্যাঠা ছিল, বাচ্চু ছিল। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া পড়াইছে, কবুল টবুল কই আছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করা করাইছে। হ্যাঁ, যে যদি কবুল না করস তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে। হ্যাঁ, হুমকি দিছে। তোমার নাম কি? ফারিহা। তোমার বাবার নাম? হাদিউল ইসলাম। তোমার এলাকা? গ্রাম ময়মনসিংহ, গফরগাঁও, মশাখালী, গ্রাম বীরখারুয়া। মানে তোমরা বর্তমানে যেখানে থাকো? বর্তমানে মাওনা মাওনা চৌরাস্তা, শ্রীপুর ফায়ার সার্ভিসের সামনে। তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে, তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার? এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে, আমার বাইরে তা করে মেরা লাগবো, তা করে সেফরা লাগে আমি কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো, এই বলে হুমকি দিছে না? হ্যাঁ। যারা তোমার কিডন্যাপ করছে, উঠায় নিয়ে গেছিল, তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো? হ্যাঁ। পয়লা বৈশাখের সময় তারা উঠায় নিয়ে গেছে, এটা কি তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো না তারা তোমার উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে, যদি আমি না বলি তখনই আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালারও ভয় দেখাইছে, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালাও মেরা লাগবে। রিস্কাওয়ালারে বই দেখাইছি। এটা কারা কারা নিছে তোমারে? আবিদ, সুমিত, উজ্জ্বল। তখন তাদের কাছে অস্ত্র ছিল? অস্ত্র ছিল। কি কি অস্ত্র ছিল? ছুরি ছিল, বন্দুক ছিল। মিডিয়াতে একটা কোর্ট ম্যারেজের কাগজ দেখলাম, কখন কোর্ট ম্যারেজ করছে, তারা কেমনে করলো এটা? আমি জানি না কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। তোমার সাইন স্বাক্ষর নিছে? স্বাক্ষর নিছে, তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে।
তাহলে তোমারে তারা যে কদিন নিয়ে আটকায় রাখছে, কোথায় কোথায় রাখছিল তোমারে বলতে পারো? প্রথমে মনে হয় তার নানুর বাসায় রাখছিল, পরে কই কই রাখছে এটা আমি চিনি না। আমরা মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলতেছে যে তোমার নাকি 22,000 টাকা দামের মোবাইল দিছে, আসলে কি ঘটনা সত্য? আল্লাহর কসম এটা সত্য না। সত্য। প্রেম সংক্রান্ত যে সমস্ত বিষয় বললো মিডিয়াতে দেখলাম যে ভাইরাল হয়েছে, যে তোমাদের মধ্যে রিলেশন ছিল আর কি পূর্ব থেকে, এরকম কোনো কিছু ছিল? না, ভুলেও না। ওর সাথে এরকম কোনো সম্পর্কই ছিল না? না, বিভিন্ন জন বলতেছে তার সাথে তোমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, তুমি স্বেচ্ছায় গেছো গা, হ্যাঁ ইচ্ছা করে গেছো গা, এগুলো কি সত্য? এগুলো ভুল। আর পরে যে ব্যভিচার হয়েছে, জুলুম হয়েছে, সেই সম্বন্ধে তুমি বলো কি চাও? আমি তারপর বিচার চাই। তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। আমি চাইছি ওর সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনো ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসছি। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গাই, সবাই নিয়ে দরজা ভাঙ্গিয়ে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা নেই কেটা।